হাই গাইস, আমি অরিজিৎ স্যার লুজাইকেশন তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের যে এক্সামটা নিয়েছিলাম যে টু মক টেস্ট 1, তো এইটার মধ্যে তোমাকে বলেছিলাম যে যে এক্সাম গুলো যা যা প্রবলেম আছে আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো আজকে তোমাদের যে এক্সামের যে কোশ্চেনটা আছে সেগুলো শর্টকাটে সলভ করাবো, ঠিক আছে? তো তার আগে তোমাদের বলে রাখি যে তোমরা অনেকেই দেখলাম এক্সাম দিয়েছো, বেস্ট অফ 4 জন আছে, 40 উপর নাম্বার পেয়েছো, আর ম্যাক্সিমাম দেখো 10-50, মানে এভারেজে ওটা 10-50 পেয়েছে বেশিরভাগ স্টুডেন্টরা। তো আমি চেষ্টা করবো যে তোমরা এবার নেক্সট যে এক্সামটা দিছো দেবে, যেটা তোমরা নেক্সট এক্সাম, এটা তোমরা ভালো ফলো করবে, ভালো করবে তোমরা। আর তোমরা যথেষ্ট চেষ্টা করেছো, আমি হ্যাপি যে তোমরা চেষ্টা করছো। আর এরপরে তোমরা কিন্তু আরো ট্রাই করবে যে আরো ভালো রেজাল্ট করার, ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে পুরো একটা কথা বলে রাখি যে তোমরা এই ভিডিওটা যে তোমাদের করে দেখাচ্ছি তোমাদের সলিউশন গুলো শর্টকাটে করবো, আর এই শর্টকাট ট্রিক গুলো তোমরা যদি অবশ্যই ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? তোমাদের এইটুকু রিকোয়েস্ট থাকলো। তো ঠিক আছে, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে। আচ্ছা, তোমাদের 1 নম্বর অঙ্কটা ছিল x কিউব রুট 1/64 পাওয়ার হচ্ছে হাফ হলে x এর ভ্যালু কত? তো ম্যাথটা টুকে নিয়ে দেখো কি আছে। 1 নম্বরটা x কিউব রুট বলে রে, কিউব রুট 1/64 পাওয়ার হচ্ছে হাফ। আচ্ছা, পাওয়ারে হাফ আছে মানে বন্ধুরা মনে রাখবে, পাওয়ারে হাফ আছে মানে এটা রুট করতে বর্গমূল করতে, ঠিক আছে? বর্গমূল করতে, তো এটা বর্গমূল করলে কত হবে? না, এটা বর্গমূল করলে হবে 1/8, ঠিক আছে? এবার এটাকে ঘনমূল করতে হবে। প্রথমে বর্গমূল হলে ঘনমূল হবে, ঘনমূল করলে কত হবে? 1 কে ভাঙবে 1 × 1 × 1, আর 8 কে ভাঙবে 2 × 2 × 2, তাহলে তোমাদের আনসার হলো কত? 1/2। আনসার হলো কত? 1/2। দিস ইজ দ্য রাইট আনসার। তোমাদের অপশন হবে অপশন ডি। আনসার হচ্ছে অপশন ডি। তো বন্ধুরা 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, এখানে দিয়েছে তোমাদের অঙ্কটা কি দিয়েছে এখানে 2√15 x = 2√15 বাই √5 - √3 হয়, তবে x প্লাস √3 বাই x - √3 প্লাস x প্লাস √5 বাই x - √5 এর মান কত? তো এটা কি করে করব দেখো, প্রথমেই তোমাদের বলে রাখি এইখানে কি আছে √3 আর এখানে কি আছে √5। এই √3 আর √5 গুণ করলে √15 হচ্ছে, তাই তো? যখনই দেখবে এই দুটো যা আছে ফ্যাক্টর, এই ফ্যাক্টর দুটো যদি গুণ করে এই ফ্যাক্টর দুটো গুণ করে যদি এই ফ্যাক্টর দুটো গুণ করে যদি এই ফ্যাক্টরটা চলে আসে, ঠিক আছে? এই ফ্যাক্টর যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমার আনসারটা কত হবে? 2। মনে রাখবে আনসারটা কত হবে? 2। এটা দরকার নেই, বটকা তোমাদের করা দরকার নেই, এটা কিভাবে এলো দরকারও নেই। খালি মনে রাখবে এইটা, এই ফ্যাক্টরটা আর এই ফ্যাক্টরটা যদি মাল্টিপ্লাই করে এইখানে যে ফ্যাক্টরটা আসবে চলে আসে, তাহলে আনসার কত হবে? অলওয়েজ 2 হবে। তাহলে আনসার কত হবে? আনসার 2, মানে অপশন এ হচ্ছে আনসার। আনসার হচ্ছে অপশন এ, ঠিক আছে? কি করে হলো সেটা তোমাদের জেনে শর্টকাট করতে এখন শর্টকাট যাওয়া দরকারই নেই, কারণ এটা করতে গেলে তোমাদের 5 মিনিট টাইম লেগে যাবে। ওকে, তো নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে এখানে দিকে। 3 নম্বর অঙ্কটা দেখো a প্লাস 1/b ইকুয়াল টু কি দেওয়া আছে? 1। আবার দেওয়া আছে b প্লাস 1/c ইকুয়াল টু কত আছে? 1। দিয়ে বলেছে তাহলে c প্লাস 1/a এর মান কত? c প্লাস 1/a এর মান কত? c প্লাস 1/a ইকুয়াল টু কত? এটা বার করতে হবে। এটা কি করে করবে তোমরা? তো এখানে দেখো, এখানে দেওয়া আছে c আর 1/a, c আর 1/a বার করতে হবে। তো এখান থেকে c বার করবে কি করে, আর এখান থেকে 1/a বার করবে। তো a বার করতে গেলাম করতে 1/1 - b, তাই তো? এটা মাইনাস হয়ে যাবে দিকে, তাহলে এখানে কি হবে? b এর থেকে হলো b b - 1, তাহলে এটাকে রিভার্স করে দিই, 1 ইকুয়াল টু কি হবে? b / b - 1, ঠিক আছে? বুঝতে পারছো তো প্রত্যেকে? এবার দেখো এদিকে কি করব, এদিকে এখান থেকে বার করব কি? c বার করব। তাহলে 1/c = 1, তাহলে c = কত? 1/c = 1 - b, c = কত? এটা রিভার্স হয়ে যাবে, তাহলে 1/1 - b। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি? 1/a এর ভ্যালু, আর এখান থেকে পেলাম আমরা কি? c এর ভ্যালু। এবার এখানে বসিয়ে দিই ভ্যালুগুলো। চলো, c এর ভ্যালু হচ্ছে 1/1 - b, আর এর ভ্যালু কত হচ্ছে? 1/a এর ভ্যালু হচ্ছে এটা b/b - 1, b/b - 1। এবার এইখানে কমন নিয়ে নিই, এখানে এটা কমন নিই, মাইনাসটা কমন নিলে এটা কি হবে? এলসিএমটা করতে সুবিধা হবে। এটা মাইনাসটা কমন নিই, ঠিক আছে? এখানে মাইনাসটা কমন নিলে কি হবে? এটা হবে 1 - b, ঠিক আছে?
তো চলো এটা নেক্সট করি এদিকে। তো এলসিএম হচ্ছে কত 1 মাইনাস বি, আর এটা 1 মাইনাস বি উপরে পড়ে আছে, তাহলে কেটে গেল, আমাদের ভ্যালু কত হলো, आंसर হলো 1। তাহলে তোমাদের আনসার হবে কত, অপশন সি, মানে সরি অপশন ডি, তোমাদের আনসার হবে অপশন ডি 1। এখানে তো উত্তরটা একটু ভুল আছে, এখানে আনসারটা হবে 1 অপশন ডি। তো তোমাদের বলি যেটা, যে লগ এর এখানে বেসে দেখো 8 আছে, এইটা লগটা সরাতে গেলে কি হবে, এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে, এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে, কি ফর্মুলাটা কি না, log a বেস b ইকুয়াল টু x। তাহলে এখানে b পড়ে থাকবে, লগটা উঠে যাবে, দিয়ে b পড়ে থাকবে, আর এইটা হয়ে যাবে কি এর বেস, এটা হয়ে যাবে কি x এর বেস। তো এইটা এই ফর্মুলা এটা অ্যাপ্লাই করব। তো দেখো কি হচ্ছে, এখানে এটাকে সরাবো, লগটা সরাতে পড়েছে কি, এখানে পড়েছে log বেস 2, তারপরে এখানে কি আছে log 3 4 টু দি পাওয়ার x প্লাস 17, ঠিক আছে। আচ্ছা এইটা সরাতে গেলে কি হবে, আমি বললাম না যে এটা এর বেসে হয়ে যাবে, তাহলে 8 ওখানে হচ্ছে 1/3 পাওয়ারটা 8টা হয়ে যাবে এর বেসে, তাহলে 8 মানে কত, 8টা আমরা জানি বের কিউ কিন্তু পাওয়ার হচ্ছে 1/3, এটা 3 থেকে গেল, এখানে 2 পড়ে থাকছে। এবার এইটা সরাবো, এই লগটা সরাতে গেলে আবার তো একই পথে এই দুইটাই চলে যাবে এর বেসে, তাহলে কি হবে, এখানে থাকছে কত, এই লগটা সরাচ্ছি, তাহলে থাকছে log 3, এখানে 4x প্লাস 17, ঠিক আছে, এখানে থাকছে কত 2, আর তা এটা হয়ে যাবে বেসে, তো বেস টু দি পাওয়ার 4, সরি 2 স্কয়ার। তাহলে এবার আবার এই লগটা সরাবো, এই লগটা সরালে আবার কি হবে, এটাও তো একই রকম ভাবে বেসে চলে যাবে, লগটা যদি সরিয়ে দিই তাহলে পড়ে থাকছে কত 4x প্লাস 17 ইকুয়াল টু এটা কত 4, এটা 4 হচ্ছে, আর এই তিনটা চলে যাবে বেসে, তাহলে কত হচ্ছে 4x প্লাস সরি 4 টু দি পাওয়ার x আছে, 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু কত 3 থেকে 9 থেকে 7 3 81, 3 4 টু দি পাওয়ার 4 আছে, তাহলে ভ্যালু কত হচ্ছে 81। এবার কি হবে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হবে 81 মাইনাস 17, ঠিক আছে। তো এখানে দেখো নেক্সট এটা ইকুয়াল টু কি হবে, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হবে 81 থেকে 17 মাইনাস করলে 64, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তাহলে এবার 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হচ্ছে 64, মানে কার হোল কিউব, 4 এর হোল কিউব, তাহলে x এর ভ্যালু বেস সেম আছে, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার বেস সেম হলে তাহলে x এর ভ্যালু কত 3, आंसर হচ্ছে 3। তোমাদের आंसरটা হবে কত অপশন, হ্যাঁ তোমাদের आंसर হবে অপশন এ, অপশন এ। তো বন্ধুরা দেখো তোমাদের 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 3a = 4b = 60, ঠিক আছে, আর দেওয়া আছে a + b + c = 27√29। এটা হলে দেখাও যে √a² + b² + c² এর ভ্যালু কত হবে। তো দেখো প্রথমেই বলি, তোমরা তো যা বুঝতে পেরেছো সেটা কোন চ্যাপ্টার থেকে দিচ্ছে, এটা হচ্ছে সমানুপাত চ্যাপ্টার থেকে দিচ্ছে, তো এরকম হলে সবসময় কে ধরতে হয়। তো 3a 4b 60, 3 4 আর 6 লসগু কত হচ্ছে 12 হচ্ছে, তাহলে এখানে 12 কে ধরে নিই, 12 কে ধরে নিই, এটা এগুলো কি ধরে নিই আমরা 12 কে, তার মানে এর ভ্যালু কত হচ্ছে, এখান থেকে এর ভ্যালু হবে কত 12, 12 কে যদি হয় তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 12 কে বাই 3 মানে 4 কে, বি এর ভ্যালু কত হবে 12 কে বাই 4 মানে 3 কে, আর সি এর ভ্যালু কত হবে 12 কে বাই 6 মানে 2 কে, ভ্যালু আমরা পেয়ে গেলাম। আবার এবার এই যে এখানে যা আছে যে a + b + c = 27√19, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, a b c এর ভ্যালুগুলো বসিয়ে দিই, এখানে আমরা ভ্যালু বসিয়ে দিই, a মানে কত 4k প্লাস b মানে কত 3k প্লাস c মানে কত 2k ইকুয়াল টু কত √27√29, 4 3 7 9 9k ইকুয়াল টু কত 27√29, 9 দিয়ে কাটো 9 3 27, তাহলে k ইকুয়াল টু কত 3√29। এখন k এর ভ্যালু পেয়ে গেছি, k এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে 4 * 3 29, মানে কত হবে 4 * 3 12, এখানে হবে 12 20/29, এটা কত হবে 339, এটা কত হবে 3 × 6, এটা হলো ভ্যালুগুলো বেরিয়ে গেছে, এখন a b c ভ্যালুগুলো বেরিয়ে গেছে। এবার আমরা বার করব যেটা a² + b² + c², ওকে a² + b² + c² এর রুট ওভার বার করব।
তো এখানে যা উত্তর বার করবে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। a স্কয়ার মানে কত 12 স্কয়ার 29 তার স্কয়ার, b স্কয়ার মানে কত 9 স্কয়ার 29 তার স্কয়ার, আর c স্কয়ার মানে কত 6 স্কয়ার 29 তার স্কয়ার। ঠিক আছে, তো দেখো এবার এখানে 12 কে এটাকে স্কয়ার যখন এটাকে যখন 12 ক্লোজ করব 144। ঠিক আছে 229 হচ্ছে প্লাস এটা দেখো 9 9 81 29 প্লাস 636 229 29 টা কিন্তু কমন আছে প্রত্যেকটা 29 কমন আছে, তাহলে এটা কমন নিয়ে নিই, এটাকে 29 থেকে আমরা কমন নিয়ে নিই আর এগুলো যোগ করে দিই। 144 পড়ে আছে, এখানে আছে 81 আর আছে কত 36। ঠিক আছে, এবার দেখো এই তিনটে যোগ করি 144 81 36 6 1 7 4 11 1 11 1 হাতে হলো কত 1 3 8 11 15 16 6 হাতে হলো 1 হাতে হলো 1 1 2 261 একটু ভাঙলাম 261। আচ্ছা এবার 29 এই 261 ফ্যাক্টর করি আমরা, 261 ফ্যাক্টর করে 3 দিয়ে যাবে 3 8 24 3 7 21 আবার যাবে 3 দিয়ে 3 29 27 87, তাহলে কত হচ্ছে এটা 29, এটাকে ফ্যাক্টর করে 29 ইনটু 3 ইনটু 3। তো বন্ধুরা দেখো এটা কি হবে, এটা যখন আমরা বর্গমূল করি এটা জোড়া জোড়া নিতে হয়, তাহলে 29 ইনটু 3, তো आंसर হবে কত 87। 6 নম্বর অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে 9 9 9 8 1 3 ইনটু 9 9 9 8 1 5 প্লাস 1 বাই 9 9 9 8 1 4। কি এত বড় অঙ্ক দেখেই তো মাথা ঘাবড়ে যাবে এমনিতে, কি অঙ্কটা করবো তাই না? তো আমি বলি কি এই অঙ্কটা ওইভাবে গুণ করে অ্যাড করে তারপর এটা স্কয়ার করে ওইভাবে করলে বোকামি হবে, ওইভাবে করলে হবে না। আমি বলে দিই এই দিকে কর, দেখো এই যে এখানে দেওয়া আছে এই সংখ্যা একটা এটা একটা এটা তিনখানা সংখ্যা আছে, দেখো এইটা কি মাঝে এটা আছে, মাঝের সংখ্যাটা ধরে নেবে এ, মাঝের সংখ্যা ধরে কি এ, তার মানে এই যে এটাকে এ ধরে নাও 9 9 9 8 1 4 ইকুয়াল টু এ ধরে নাও। এটা যদি এ ধরো তোমরা তার মানে উপরটা কত হচ্ছে এক কম তার থেকে, তাহলে a মাইনাস 1 কি তাই তো, উপরটা এক কম তো এটার থেকে এক কম তো এটা, তাহলে a মাইনাস 1, এটা এক বেশি a প্লাস 1 প্লাস 1 আর নিচে কি হবে a স্কয়ার, নিচে কি হবে না a স্কয়ার। তাহলে এবার ফর্মুলা ভাঙো এটাকে a প্লাস 1 a মাইনাস 1 গুণ করে কি a স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই a স্কয়ার। এবার এই 1 1 কেটে গেল, তাহলে a স্কয়ার বাই a স্কয়ার, তাহলে কত হবে কেটে গেলে 1 পড়ে যাচ্ছে। তো তোমাদের आंसर হবে কত অপশন এ, आंसर হচ্ছে অপশন এ 1 নম্বর অঙ্ক। এটাকে আমরা লস করে দিই 20 27 32। তো 2 দিয়ে যাচ্ছে 2 10 20 2 27 2 16 32 2 8 36, আবার যাবে 2 দিয়ে 2 5 10 2 27 2 8 16 2 9 18, আবার যাবে 3 দিয়ে 3 9 27 3 থেকে 9, আবার যাবে 3 দিয়ে 3 5 3 থেকে 9 3 আগে 3, তাহলে কত হচ্ছে 8 3 16 8 5 40 40 2 4 3 12 3 36 5 180 180 24 4320, 4320 হলো। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট তোমাদের কি করতে হবে 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা করতে হবে 5টা 9, 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা করতে হবে 5টা 9 ধরবে, আমরা জানি 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা কত 5টা 9। ঠিক আছে, এর সঙ্গে বলছে 8509 যোগ করলে এর সঙ্গে 8509 আমরা যোগ করে দেব। ঠিক আছে 9 9 18 10 0 5 5 14 15 5 9 17 18 8 1 10, এই যে নাম্বারটা হচ্ছে এইটাকে আমরা এটা দিয়ে ডিভাইড করে দিই,
এটাকে আমরা এটা দিয়ে ডিভাইড করে দিই 4320, এটা যাবে 1 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 8640, 8 নাম্বার কত 0, 4 4 এখানে হবে 1 6 2 এখানে হচ্ছে 2, আচ্ছা 5 দিয়ে যাচ্ছে, আবার 5 দিয়ে যাবে, 5 দুলে 10 শূন্য, 5 দুলে শূন্য, 5 দুলে 10 শূন্য দুলে 1, 5 3 15 6 দুলে 1, 5 4 20, এই যে 8 এখানে হবে 0 6 5 11, 500 আর ভাগশেষ আছে। এই যে 500 আর যে ভাগশেষ থাকছে, এই 500 আর কে যদি মাইনাস করে দাও তাহলে তোমার আনসারে বেরিয়ে যাবে। তাহলে আনসার কত হবে 99999508, মাইনাস করে দাও 1 9 4 9 99491। তাহলে অপশনে কি আছে তোমাদের দেখে নাও, অপশনে আছে তোমাদের অপশন সি, আনসার হচ্ছে অপশন সি। এরপরে দেখো আর মজাদার একটা অঙ্ক আছে এখানে, নাম্বার 8, খুবই মজাদার অঙ্ক এটা। x স্কয়ার প্লাস 1 বাই x ইকুয়াল টু 333 পূর্ণ 1 এর 333। এখানে বলেছে x এর মান কত, ঠিক আছে, x এর মান চেয়েছে। তো বন্ধুরা এটা কি করে করবে, প্রথমে আমি বলি এটাকে ভেঙে রাখতে হবে, x স্কয়ার বাই x প্লাস 1 বাই x, এটাকে ভেঙে নাও, তারপরে এটাকেও ভেঙে নাও 333 আর 1 বাই প্লাস 1 বাই 333, এই কাটো x x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত হচ্ছে, তো দেখো এখানে থেকে তোমাদের বোঝা যাচ্ছে যে আনসার দুটো হবে, একটা x এর ভ্যালু কি হবে 33 হতে পারে, এটা হতে, ঠিক আছে। তো তোমাদের আনসার কত হবে এখানে, এখানে আনসার হবে অপশন সি, a এবং b y। এখান থেকে বোঝা যাচ্ছে x এর দুটো ভ্যালু হবে, আর দরকার নেই কনফার্ম। নাম্বার 9, নাম্বার 9টা কি দিয়েছে দেখো, এখানে দেওয়া আছে a স্কয়ার বাই b প্লাস c ইকুয়াল টু b স্কয়ার বাই c প্লাস a ইকুয়াল টু c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল টু দেওয়া আছে কত 1। আচ্ছা এবার দেওয়া আছে কি, এখানে বলেছে 1 বাই 1 প্লাস a, 1 বাই 1 প্লাস b, 1 বাই 1 প্লাস c এর বার করবে। এটা বলে 1 বাই 1 প্লাস a, 1 বাই 1 প্লাস b, 1 বাই 1 প্লাস c, এটা কত বার করতে হবে। তো প্রথমে বলে রাখি এটা ইকুয়াল টু 1 যদি হয় তো তিনটেই তোমাকে এটা ইকুয়াল টু যদি 1 হয়, এটা ইকুয়াল টু 1 হবে, এটা ইকুয়াল টু 1, তিনটে ইকুয়াল 1 আছে। তো a স্কয়ার বাই b প্লাস c ইকুয়াল টু 1 লিখলাম এখানে, তাহলে a স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে b প্লাস c, কি তাই তো। তারপরে দেখো এখানে a দিয়ে উভয় দিকে যোগ করে দাও, a বাই a প্লাস a স্কয়ার, এখানে হবে a প্লাস b প্লাস c। আচ্ছা এবার এখানে a কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস a ইকুয়াল টু a কমন নিয়ে নাও a প্লাস b প্লাস c। এবার 1 প্লাস a টাকে রেখে দাও, 1 প্লাস a ইকুয়াল টু কত হবে a বাই a প্লাস b প্লাস c বাই a, কিন্তু এটা তো চাইনি, চেয়েছে 1 বাই 1 প্লাস a, তাহলে তোমাকে বার করতে গেলে এটাকে রিভার্স করে দিতে হবে, তাহলে 1 বাই 1 প্লাস a ইকুয়াল টু এ কি হবে, এটাও রিভার্স হয়ে যাবে a প্লাস b প্লাস c। সিমিলারলি এটা যেমন ভাবে বার করলাম, সিমিলারলি এটাও বার করতে হবে, সিমিলারলি এটাও বার করতে হবে, বুঝে যাচ্ছে কত বেরোবে। এটা যেমন হলো a বাই a প্লাস b প্লাস c, b এটা দিয়ে বার করলে বেরোবে b বাই a প্লাস b প্লাস c, আর এটা দিয়ে করলে বেরোবে কি c বাই a প্লাস b প্লাস c। এখানে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, জাস্ট পুট করে দিই ভ্যালুগুলো, a বাই a প্লাস b প্লাস c, এটা হবে b বাই a প্লাস b প্লাস c, এটা হবে কি c বাই a প্লাস b প্লাস c। এলসিএম করে নিই, এলসিএম হচ্ছে a প্লাস b প্লাস c, আর উপর হবে a প্লাস b প্লাস c, কেটে গেল, আনসার হলো কত 1। তারপর দেখো 10 নম্বর অঙ্কটা কি আছে, 10 নম্বর অঙ্কটার দিকে দেখো। দেখো বন্ধুরা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 হচ্ছে, x স্কয়ার মাইনাস
2x minus 15 লেস দ্যান ইকুয়াল টু 0। এখানে তোমাদের বলে রাখি এখানে একটা 25 দেওয়া আছে, এটা তোমরা ঠিক করে নাও, এটা 15 হবে। 25 দেওয়া ছিল, এটা 15 হবে, ঠিক করে নেবে। তো এখানে দেখো কি করে করবে, এটা ম্যাথমেটিক্যালি করতে হবে। x স্কয়ার মাইনাস কত হবে, এটা হবে -5x প্লাস 3x, 15 কে ভাঙলাম 5 3 15, তাহলে 5x - 5x প্লাস 3x -15। এবার কি করবে, এটা x কমন নাও, তাহলে x - 5, এখানে 3 কমন নাও, তাহলে x - 5। এবার দেখো এখানে দুটো বেরোবে ভ্যালু, একটা হচ্ছে x - 5 আর একটা হচ্ছে x + 3, ঠিক আছে। তো এখান থেকে x - 5 যদি হচ্ছে, তাহলে x - 5 যদি গ্রেটার দ্যান যদি 0 হয়, x - 5 লেস দ্যান যদি 0 হয়, তাহলে x ভ্যালু কত হবে, অনলি 5, তাই তো। আর এখানে কি হবে, x + 5 লেস দ্যান ইকুয়াল টু 0 হলে x এর ভ্যালু কি হবে, -3, x এর ভ্যালু কি হবে, এটা -3। তো তোমাদের অপশনে কি আছে দেখো, অপশনে যে সর্বনিম্ন মান কোনটা হবে, সর্বনিম্ন মানে যেটা সবচেয়ে ছোট, তাহলে এখানে -3 আর 5 এর মধ্যে ছোট কোনটা, তো -3, ঠিক আছে। তো आंसर হবে -3, অপশন এ। এগারো নম্বর করে দেওয়া আছে 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 প্লাস 1/110 প্লাস 1/132। তো দেখো এটা এত বড় একটা সিম্পলিফিকেশন দিয়েছে, এটা দেখেই তো মাথা খারাপ হয়ে যাবে প্রত্যেকে, কি করে করবে এত বড়। তো প্রথমেই বলে যে এটা থেকে ভয় পেয়ে যাও না, এটা কিছুই না, এটাকে এই দুটো মৌলিক সংখ্যা বা প্রাইম ফ্যাক্টরে ভাঙবে। 20 কে ভাঙলে কি হয় বলতো, 20 কে ভাঙলে কি হয়, 4 × 5, ঠিক আছে। তো এখান থেকে দুটো পাই, একটা হচ্ছে 1/4 আর একটা 1/5, দুটো ফ্র্যাকশন পাচ্ছি। এটা ভাঙলে কি হয়, 1/5 মাইনাস 1/4 মাইনাস 1/5, এই দুটো ফ্র্যাকশন আমরা পাই। এটাকে ভাঙলে 20 কে, আর লাস্টেরটাকে নিয়ে নাও, লাস্টে হলে কত হবে, 1/11 মাইনাস 1/12, ঠিক আছে। তো দেখো এগুলো প্রত্যেকটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙলে 6 5 মানে 1/5 মাইনাস 1/6, এটাকে ভাঙা যায় 1/6 মাইনাস 1/7, প্রত্যেকটা ভাঙা যাবে এরকম ভাবে। আর পর সবগুলোই কেটে যাবে, এখানে ম্যাক্সিমাম গুলোই কেটে যাবে। পড়ে থাকবে কোনটা জানো, পড়ে থাকবে হচ্ছে এইদিকে 1/4 আর এদিকে 1/12টা পড়ে থাকবে, বাকি সব কেটে যাবে। তো আমি ওখান থেকে তাই আমি 1/4টা লিখবো আর এখান থেকে 1/12টা লিখবো, ঠিক আছে। এবার এইগুলো আমি এলসিএম করি, 12 এলসিএম হবে 4 3 = 12, 3 × 3, এটা বিয়োগ করলে 2/12, তাহলে কাটাকুটি করো 1/6, আনসার হবে 1/6। তোমাদের আনসার সি, অপশন আনসার সি। তো এখানে দেখো তোমাদের দুই কোয়াটা আছে, এখানে বলো দুই কোয়াটা আছে এখানে না, 2 স্যার 1 2 3 4 5 খানা আছে, ঠিক আছে। তো 2 এর মাথায় পরে লিখবে কি, 2^5, উপরে লিখবে কি 2^5 - 1, যতগুলো থাকবে, ঠিক আছে। যেটা থাকবে পরে লিখবে আর উপরে কি করবে, তার থেকে -1 করে দেবে, তাহলে এটাই হবে তোমাদের আনসার। তাহলে কত হবে এখানে, 2 2 2 4 2 8 2 16 2 32, পরে হচ্ছে নিচে 32, উপরে হচ্ছে 32 - 1 মানে 31। তাহলে আনসার হবে কত, তোমাদের আনসার হবে অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 75 পূর্ণ 2/3 প্লাস 28 পূর্ণ 1/6 প্লাস, সরি এটা মাইনাস 102 পূর্ণ 5/6। তো কি করে করবে দেখো, এখানে দেখো প্রত্যেকটাকে ফ্র্যাকশন গুলো ভেঙে নিয়ে আর ইন্টিজার গুলোকে ভেঙে নিই। তাহলে প্রথমে 75 প্লাস 2/3 প্লাস 28 প্লাস 1/6, এটা হবে 1/102, মাইনাসে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে -5/6, এটা প্লাসই ভাঙতাম কিন্তু এখানে মাইনাস আছে বলে মাইনাস হয়ে গেল। এবার কি করবে, ইন্টিজার পার্ট যেগুলো রয়েছে সেগুলোকে একসাথে করে নিই, প্লাস 2/3 প্লাস 1/6 মাইনাস 5/6, ঠিক আছে। আচ্ছা এটা কত থেকে এক করবি, 8 5 13 3 7 9 10, 103 - 102
প্লাস এটা কত হচ্ছে এলসিএম করে 6, এলসিএম হচ্ছে 3 দুগুণে 6 2 গুণে 4, 6 কে 6 1 কে 1, 6 কে 6 1 বাই 5। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 1, আর এটা হচ্ছে 4 কে 5 - 5 0, 0 বাই 6 মানে 0 বাই 6 মানে 0, তাহলে 1 + 0 মানে 1। তো आंसर কত হবে? অপশন এ 14 জন, সরি 36 জন ছিল, 36 জনের বয়সের গড় কত? 14। 36 জনের বয়সের গড় যদি 14 হয়, 36 জনের মোট বয়স কত? 36 × 14, গুণ করে নিই 36 × 14, 4 × 4, আচ্ছা 4 6 24 4, হাতে হলো কত 2, তাহলে 12 12 18 5 504, এখানে 504। আচ্ছা এখন এখন একজন বেড়ে গেল, তাহলে হলো কত? 37 জন। 37 জন হলো, শিক্ষকের নিয়ে 37 জন হচ্ছে, তাদের গড় বয়স তাহলে 1 বেড়ে যাচ্ছে, গড় বয়স 1 বাড়ছে, মানে কতটি গড় বয়স? 35 হচ্ছে। এখন 37 আর 35 গুণ করে দিই আমরা, এখানে 37 কে 35 দিয়ে আমরা গুণ করে দিই, 37 কে 35 দিয়ে আমরা গুণ করে দিই, কত হচ্ছে? 7 5 হলো 3, 5 15 22, 22 35 5, হাজার কত? 2 3 3 5, 5 হলো 2 5 5 15 22 22 22 5 হলো 3 5 555, এটা হলো 555। এখন এটা দিয়ে মাইনাস করে দিই, এটা মাইনাস করলে হয়ে যাবে কি? সূত্রকে বয় 1 51, এখন বসে হচ্ছে আনসার 51। তো অপশন হবে তোমাদের অপশন হবে আনসার ডি। এখানে 1 টাকা আছে, আমরা নাম্বার গুলো লিখে দিই আগে, নাম্বার আর এখানে ভ্যালু। ঠিক আছে, দুটো জিনিস, একটা নাম্বার দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। ₹1, 50 পয়সা, এটা 25 পয়সা। প্রথমে দেখো 1 টাকা যে দেওয়া আছে, কত দেওয়া আছে? রেশিওটা কত? 37। এটা কিসের রেশিও দিচ্ছি? সংখ্যা রেশিও দিচ্ছি, তার মানে আমরা যে নাম্বার আছে এখানে লিখবো 237, 237। এটা দুটো আছে, এটা তিনটে সাতটা আছে, রেশিওটা হবে এটি দুটো হয়। 1 টাকা যদি দুটো হয় তার ভ্যালু কত হয়? 1 টাকা যদি দুটো হয় তার ভ্যালু হবে 2 টাকা। 50 পয়সা যদি তিনটে হয় তার ভ্যালু হবে 1.5 টাকা, 1.5। আর 25 পয়সা যদি সাতটা হয় তার ভ্যালু হবে 1.75। ঠিক আছে, 2 টাকা মানে আমরা 2.00 লিখতে পারি। এবার এইটা এই যে টোটাল ভ্যালু কত হলো? এখন টোটাল ভ্যালু কত হলো? এটা 2, আর এখানে 1.5 কত? 3.5, আর 2 টাকা, 1.5 3.5 টাকা, 1.5 3 টাকা, 3 5 5 টাকা 25, এটা হচ্ছে 5 টাকা 25 পয়সা টোটাল। আর এখানে কত হচ্ছে? 2 3 5 12, 12টা। তাহলে এবার এখন দেখো এখানে হচ্ছে 384টি মুদ্রা আছে, 384টি মুদ্রা আছে। ঠিক আছে, 384টি টোটাল মুদ্রা আছে, তো ভ্যালু কত হবে? তো 12টা যে আছে, এই 12টার ভ্যালু কত? 12টা মুদ্রার ভ্যালু কত? 12টার ভ্যালু হচ্ছে 5 টাকা 25 পয়সা। 12টার ভ্যালু, একটার ভ্যালু হচ্ছে কত? 5 টাকা 25/12। আর 384টা আছে যদি, তার 384 ভ্যালু কত হবে? কিন্তু 384 পয়েন্ট নিচে 100 করো, 25 দিয়ে কাটো, 25 4 100, 25 দুগুণে 50, 25 আগে 25, 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে 12 3 36, 5 দুগুণে 24, 4 দিয়ে কাটো, 4 8 32, 21 কে 8 দিয়ে গুণ করলে 168। তা তোমাদের অপশন হবে কত? আনসার সি 168। রেশিও দেওয়া আছে কি? A:B, কত দেওয়া আছে? A:B 4:6। তারপরে দেওয়া আছে B:C, B:C কত দেওয়া আছে? 8:10। তারপর দেওয়া আছে C:D, C:D কত দেওয়া আছে? 6:5। যে আমাদের চেয়েছে কি A:B:C:D কত? বলেছে কি A:B:C:D। তো এটা আমরা কি করে বার করবো বন্ধুরা? এটা কিন্তু খুবই ইজি প্রসেস। তো এইভাবে করে দেখো, তুমি এখানে লিখে দাও A:B:C:D। এবার প্রথমে দিয়ে A:B, মানে এর জায়গায় লিখো 4,
বি এর জায়গায় 6, তারপর আছে বি ইস টু সি, বি এর জায়গায় 8, সি এর জায়গায় 10, তারপর আছে সি ইস টু ডি মানে 6 ইস টু 5, সি এর জায়গায় 6, ডি এর জায়গায় 5। এবার বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে কি করে পাশে যেটা আছে সেটা দিয়ে ফিল আপ করবে। পাশে কি আছে? 6 আছে, 6 দিয়ে ফিল আপ করবে। এর পাশে কি আছে? 10 আছে, 10 দিয়ে ফিল আপ করবে। এর পাশে কি আছে? ফাঁকা জায়গাগুলো সেই সংখ্যা দিয়ে ফিল আপ করবে। এর পাশে কি আছে? 6 আছে, 6 মানে একদম সোজাসুজি দেখবে পাশে কি আছে সেটা দিয়ে ফিল আপ করবে। দিয়ে তারপর কমন কি আছে প্রত্যেকটার মধ্যে দেখো, এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 6 প্রত্যেকটা দেয়, 6টা কেটে দাও, প্রত্যেকটাতে 6 আছে, 6টা কেটে দাও। তাহলে কি করেছে? 4 8 32 গুণ করে দাও এটা, 8 6 48, তারপর হচ্ছে 10 6 60, 10 5 50। এইটা যে বেরোলো এটা রেশিও করে নাও, 2 দিয়ে যাবে প্রত্যেকটা, 2 16 32, 2 24 48, 2 30 60, 2 25 50। তো आंसर হবে কত? 16 24 30 25। তোমার आंसर হবে অপশন সি। আমি দুধের যে অনুপাতটা আছে 2:3, আর এখানে কত দুধের আছে 2, এটা পোরশন কত? দুধ আছে কত? 2/5 পোরশন। এখানে কত হবে? দুধের পোরশনটা 2/5, আর এখানে কত হবে? দুধের পোরশনটা 5/9। ঠিক আছে, আমরা খালি দুধটা বেশি নিলাম এখান থেকে। ঠিক আছে, এখন বলেছে তারপরে এখান থেকে কতটা নিলে আর এখান থেকে কতটা নিয়ে মেশালে নতুন অনুপাতটা বলেছে কত? সমান সমান হবে, মানে হাফ হাফ হবে। জল আর দুধ হাফ হাফ হবে, তার মানে এখানে হাফ হবে। পরেরটা কত হবে? হাফ। এটা হচ্ছে নতুন, পরে যে অনুপাতটা হবে সেটা সমান সমান, মানে হাফ হাফ, হাফ জল থাকবে হাফ দুধ থাকবে। তাহলে এখন দুধ আছে এত, পরে হয়ে যাচ্ছে হাফ, তাহলে কত কমছে? এটা মাইনাস করে দিই এখানে, এটা হাফটা বড় আছে, হাফটা দিয়ে মাইনাস করি, হাফ মানে যেটা বড় আছে সেটা দিয়ে মাইনাস করবে, হাফ মাইনাস 2/5। আর এটা কত হবে? 5 এর 9 মাইনাস হাফ, মাইনাস করো, আর 9 2 18, 2 5 10, আগে 9 10, 5 के 5, 2 4, এটা হচ্ছে কত? 1/18, আর এটা হচ্ছে কত? 1/10। এবার 18 আর 10 লসবে কত হচ্ছে? 180। ধরো এটাকে 180 দিয়ে গুণ করে দাও। দুটো অনুপাতকে 180 দিয়ে গুণ করে দাও, এখানে কাটো, 180 10 হচ্ছে, 18 10 180 10 দিয়ে কাটো, 18 হচ্ছে। আচ্ছা 10 ইস্টু কত হচ্ছে? 18 হচ্ছে, এটাকে আরো ছোট করে নাও, 2/10 2 9, তাহলে 5:9। তাহলে দুধ আর জলের যে অনুপাতটা, যে অনুপাতে নেওয়া হচ্ছে দুটো মিক্সচার, সেটা হচ্ছে কত? 5:9। যে অনুপাতে দুটো মিক্সচার আছে সেটা হচ্ছে 5:9। অপশন হবে কত? তোমাদের অপশন হবে আনসার ডি। ঠিক আছে, তাহলে এর টোটাল ইনভেস্টমেন্ট কত? 18,000, 18,000 ইন্টু 12। ঠিক আছে, আর বি, কিছু কয়েক মাস পরে বি এলো, বি কয়েক মাস পরে, কত মাস পরে এসছে জানি না। তাহলে বি এর যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে কত? বি ক মাস পরে এসছে সেটা আমরা জানি না, ধরলাম বি এক্স মাস পরে এসছে, বি ধরলাম এক্স মাস পরে এসছে। তাহলে এই যদি এই 18,000 টাকা 12 মাস ধরে দেয়, বি কিন্তু 12 মাস ধরে দেবে না। বি কত মাস ধরে দেবে? বি 24,000 টাকা দিচ্ছে, কিন্তু দিচ্ছে কত মাস? এর থেকে ধরলাম বি এক্স মাস পরে এসছে, তাহলে বি দেবে কত? 12 মাইনাস এক্স মাস, 12 থেকে এক্স মাইনাস চলে যাবে, কত মাস ধরে বি দেবে? এক্স মাস পরে যদি আসে বি, তাহলে বি কত মাস দেবে? 12 মাইনাস এক্স মাস ধরে বি দেবে। এখন এর যা ক্যাপিটাল দুজনে সমানই পাবে, দুজনে যা ইনভেস্ট করছে দুজনে সমান সমান পাবে, তার মানে এর যা ভ্যালু হবে এর যা ভ্যালু হবে সেম সেম, দুটোকে ইকুয়াল করে দিই আমরা। 18,000 ইন্টু 12 ইকুয়াল টু কত হবে? 24,000 12 মাইনাস এক্স। 0 0 0 কেটে দাও কোন সাইড থেকে, কাটো, এখানে 18 তো, 6 3 18, দেখো 0 0 কেটে গেছে। এবার কি হবে? 6 দিয়ে কাটি, সরি 12, 6 দিয়ে কাটি, 6 3 18, 6 4 24। ঠিক আছে, 4 দিয়ে কেটে দিলাম, এটা 4 3 12, তাহলে কত থাকছে? 3 থেকে 9 থাকছে এদিকে, আর এদিকে থাকছে কত? 12 মাইনাস এক্স।
ঠিক আছে 12 মাইনাস এক্স, এক্সটাকে এদিকে নিয়ে চলে আসি আমরা, এক্স ইকুয়াল কত 12 প্লাস 12 মাইনাস 9 হয়ে যাবে এদিকে কত 3, তাহলে আমাদের আনসার বের কত 3। তোমাদের আনসার হচ্ছে অপশন ডি, বি 3 মাস পরে ব্যাকটাই যোগ দিয়েছে, আনসারটা হবে 3 মাস, ডি, অপশন ডি। শর্টকাট রুটে কি যে পার্সেন্টেজ দিয়েছে এখানে, অর্থাৎ যে পার্সেন্টেজটা দিয়েছে ওটা হচ্ছে আর, ঠিক আছে, উপরে লিখব কি আর, নিচে হবে আর প্লাস 100 ইনটু 100, এটা শর্টকাট রুট। তো আর কত, আর হচ্ছে কত 75, নিচে হবে কত 175, আর হচ্ছে 75, 75 প্লাস 100 মানে 175 ইনটু 100, কাটাকুটি করো 25 দিয়ে কাটো, 25 3 75, 25 7, তাহলে 300/7 ডিভাইড করো এটাকে, 7 3 21, 7 4 28, 4 দিয়ে যাবে 7 2 14 6.7%। তো ইংরেজিতে পাস করেছে 80%, ইংলিশে পেয়েছে 80%, এটাকে আমরা এ ধরেছি, 80%, ইংলিশটা হচ্ছে আমরা এ ধরলাম। আচ্ছা বেঙ্গলিতে যেটা পেয়েছে সেটা কত, বেঙ্গলিতে পেয়েছে কত 85%, এটাকে আমরা বি ধরলাম 85%, ঠিক আছে। আর বোথ সাবজেক্ট, বোথ সাবজেক্টকে আমরা কি ধরলাম, বোথ সাবজেক্টকে আমরা ধরলাম কি সি ধরলাম, কতটা ওটা দিচ্ছে 73%, ঠিক আছে। আর টোটালটা হচ্ছে 100%, পুরো টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%, তো আমাকে বার করতে হবে কতজন ছাত্রছাত্রী পাস করেনি কোনো বিষয়ে, তাহলে সূত্রটা কি 100 মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এই ফর্মুলাটা মনে রাখবে। 100 এ মানে কত 80 প্লাস 85 মাইনাস 73, তাহলে কত হচ্ছে 100 80 80 কত হচ্ছে 60 160 আর 5 165 মাইনাস 73, 165 থেকে 73 মাইনাস করে দিই 73, তাহলে 2 7 8 9 16 92, তাহলে 100 মাইনাস 92, তাহলে 8% বলতে হবে পাস করেনি। এটা আরেকটা ভাবে করা যায়, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। আরেকটা শর্টকাট 100 মাইনাস এখানে লিখবি কি অনলি, টোটাল অনলি, টোটাল অনলি, ঠিক আছে, প্লাস বোথ, এটাও করা যায়, ফর্মুলাও করা যায়। তো 100 থেকে মাইনাস করবো কোনটা, এই দুটোর যোগফল, টোটাল অনলি, টোটাল অনলি বলেছে, অনলি মানে অনলি মানে কি, এটা ইংলিশে পাস করছে 80%, অনলি বার করতে গেলে এটা থেকে মাইনাস করে দাও, বোথ সাবজেক্ট থেকে মাইনাস করবে, ইংলিশে যেটা আছে 80 থেকে 70 মাইনাস 73 মাইনাস করবে কত 7 হচ্ছে এটা, প্লাস অনলি বেঙ্গলি কত হবে, ইংলিশ তো 7 হলো, বেঙ্গলি কত হবে, এটা থেকে মাইনাস করে দাও, তাহলে 85 থেকে 73 মাইনাস করে দাও, 85 73 12, এটা হচ্ছে কত 12 প্লাস বোথ 73, তাহলে কত হচ্ছে 100 মাইনাস 3 2 5 5 7 12 2 7 1 7 8 9 92, এটা হচ্ছে 8%। দেখো যেভাবেই করো না কেন একই রেজাল্ট বেরোবে। নাম্বার হচ্ছে রুপিস, ঠিক আছে। 5 টাকায় 6টি পেন কিনেছে, 6টি পেন কিনেছে, 6টি কিনেছে কত 5 টাকায়, ঠিক আছে, 6টা পেন কিনেছে কত 5 টাকায়, আর বিক্রি করার সময় কি করছে 6 টাকায় 5টি বিক্রি করেছে, বিক্রি করতে 6 টাকায় বিক্রি করেছে 5টা, ঠিক আছে। এটা কত পার্সেন্ট লাভ হয়েছে, 6 টাকায় বিক্রি করেছে, কি যখন কিনেছে 6 টাকা কিনেছে 5 টাকায়, আর বিক্রি করার সময় কি করছে 5টা বিক্রি করছে 6 টাকায়, তার লাভ হয়েছে নিশ্চয়ই, কত লাভ হয়েছে, তাহলে এটা কি করবে ক্রস, এখানে কি হবে এটা ইনটু এটা 6 ইনটু 6, তারপর this into this 5 into 5 by this into this 5 minus 5 into 100 করে 36 minus 25 by 25 into 100, 36 minus 25 মানে কত 11 by 25 কেটে দাও
25 তাহলে হচ্ছে 100, তাহলে 11 ইন্টু 4 তাহলে 44%। তো লাভই হবে এটা, কারণ কিনেছে বেশি আর বিক্রি করতে কম বিক্রি করছে, তাহলে লাভই হবে, 40% লাভ হবে। আসলে যদি x টাকা হয় তাহলে 5 মিটার সুদ কত? 5 হয়। ইকুয়াল টু কত হচ্ছে এখানে? 5 এর 2 টাকা। সুদে আসলে হচ্ছে 5 এর 2 টাকা। আবার ওই টাকাটা যদি 7 বছর রাখি তাহলে আসল প্লাস 7 হয় হচ্ছে 7 বছর সুদ, কত হচ্ছে এটা? 5680। এটা মাইনাস করে দিই দুটো ইকুয়েশন, তাহলে এটা কেটে গেল, এটা হচ্ছে -2y ইকুয়াল টু কত? -480। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y ইকুয়াল টু কত? 480 যদি কাটো 240। এটা এক বছর সুদ হচ্ছে 240 টাকা। এক বছর সুদ যদি 240 টাকা হয় তাহলে 5 বছর সুদ কত হবে? 5 বছর সুদ হবে তার 5 ইন্টু কত? 240, তাহলে 1200 টাকা। তাহলে 5 বছর সুদ যদি 1200 টাকা হয় তাহলে আসল কত স্যার? এই যে এখানে দেওয়া আছে আসল প্লাস 5 বছর সুদ মিলে 5 এর 200 টাকা। তাহলে এই আসল টাকাটা কত? x প্লাস 5 বছর সুদ হয়ে গেছে 1200 টাকা। x প্লাস 1200 কত? 5 এর 200 স্যার। তাহলে x ইকুয়াল কত? 5 এর 200 থেকে 1200 বাদ দাও, তাহলে 4000 টাকা। এই যে আসল টাকাটা বেরিয়ে গেছে 4000 টাকা। এবার আমাকে বার করতে আর সুদের হারটা কত? সুদের হারটা বার করব। তো আর এর ফর্মুলা কি? আর ইকুয়াল টু ফর্মুলা কি? i ইনটু 100 বাই pt। i i কত? কত সুদ? সুদ বলে এখানে দেওয়া আছে 5 এর সুদ কত? 1200 টাকা। এখানে লিখে দাও 1200 টাকা। 5 বছরের নিয়ে আমরা করছি ইনটু 100। আর কত? এই সরি পি কত? পি আসল কত? আসলটা বেরিয়ে গেছে 4000। আর টি কত? টি হচ্ছে 5 বছরটা নিয়ে করছি, তাহলে 5 লিখবে। এবার 0 0 0 কাটো, 3 তে 0 কেটে গেল, 5 দিয়ে কাটো 5 গুণ 10 কেটে গেল, 4 দিয়ে কাটো 4 3 12 কেটে গেল, তাহলে আর হলো কত? 3 গুণে 6%। আর হলো কত? না স্যার 6%। তো তোমাদের আনসার হবে অপশন বি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো তোমাদের নেক্সট ভিডিওতে আমরা পরে যে ম্যাথগুলো বাকি আছে, যেগুলো তোমাদের যে মক টেস্ট নিচ্ছে সেই ম্যাথগুলো তোমাদের বাকি ম্যাথগুলো করিয়ে দেবো। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় তোমাদের তো তোমরা ডিসক্রিপশনে সেই লিঙ্কে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও, বেস্ট অফ লাক।